বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জানাতে চাই, এই যে এখানে এতগুলো মানুষ উপস্থিত হয়েছে, যাদেরকে অন্ধকার প্রকোষ্ঠে রাখা হয়েছিল, যাদের বাপকে হলো থানায়, জেলায়, পুরো বাংলাদেশের বিভিন্ন কারাগারে ঘুরানো হয়েছিল, এই মানুষগুলো প্রতিশোধ চায় না, কিন্তু আমরা বিচারে বিশ্বাসী। আমরা বাংলাদেশে বিচার চাই। যদি বিএনপি সরকার বাংলাদেশে আমাদের এই মজলুম মানুষের বিচার করতে সক্ষম না হয়, ইনশাআল্লাহ 11 দলীয় জোট আগামী নির্বাচনে ক্ষমতায় গিয়ে আওয়ামী ফ্যাসিস্ট আমলের সকল গুম, খুন, নির্যাতন এবং জুলুমের বিচার বাংলার মাটিতে করবে ইনশাআল্লাহ। বিচারের দাবিতে আমরা মাঠে ছিলাম, আছি, ভবিষ্যতে থাকব। বিচার নিয়ে আমরা কোনো এক সেকেন্ডও কোনো কম্প্রোমাইজ করব না। যদি সরকার মনে করে আওয়ামী লীগে ভোট ব্যাংকে যেভাবে একটা সমঝোতা হয়েছে, বিচারের ক্ষেত্রে সমঝোতা করতে হবে, আমরা বলবো আল্লাহর রাস্তে মাপ চাই বিএনপির ভাইয়েরা। আপনারা নির্যাতিত হয়েছেন, বাংলাদেশের সকল মানুষ নির্যাতিত হয়েছে। নির্যাতিত যারা মজলুম আছে, মজলুমদের পক্ষে আল্লাহ আছে, এই মজলুমদের পক্ষে আমরা থাকবো ইনশাআল্লাহ। লাস্ট যে কথাটা, এই যে ইলেকশন হয়েছে, আমিরে জামাত বলেছেন যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে নেওয়া হতো তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। আমরা বাংলাদেশে একটা গৃহযুদ্ধ চাইনি বলেই এই পর্যন্ত আমরা শান্তি এবং শৃঙ্খলার সাথে রয়েছি। নির্বাচন কমিশনে যে কমিশনারগণ নিয়োগ হয়েছিলেন, সেই প্রস্তাবনা আমাদের কাছে এসেছিল, বলেছিল ভাগ বটরা করে অমুক অমুক ব্যক্তিকে বসাতে হবে। সেই সময় আল্লাহর সহায় থাকার কারণে এই সব গোপন সংলাপ আলোচনায় আমরা রাজি হই নাই। বিএনপির অনেক কমিশনার বসানো হয়েছে, বিভিন্ন বিভ্রান্ত আর্মি পার্সনকে সেখানে বসানো হয়েছে, তারা নির্বাচনে হলে ইঞ্জিনিয়ারিং করেছে। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, এই অনেক কমিশনারদের এক পা অলরেডি কবরে চলে গেছে। এই অবস্থায় আপনারা যদি বাংলাদেশের মানুষের সাথে গাদ্দারি করেন, প্রতারণা করেন, লোকাল গভর্নমেন্টে যদি আমার বাংলাদেশে কোনো ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা করা হয়, বাংলার রাজপথ প্রজ্বলিত হয়ে উঠবে, আগুনে তপ্ত হয়ে উঠবে ইনশাআল্লাহ। আপনারা লোকাল গভর্নমেন্টে সবাই প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। মাঠে হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ 11 দলীয় জোটের যারা নেতৃবৃন্দ এখানে আছেন, তাদের নেতৃত্বে বাংলাদেশের মানুষের পক্ষ হয়ে একটি সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এগিয়ে যাব। এটাই বাংলাদেশ, এটাই আবু সাঈদের বাংলাদেশ, এটাই হলো শহীদ মুগ্ধের বাংলাদেশ, এটাই হলো শহীদ ওয়াসিমের বাংলাদেশ।